ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি শিথিল করে বহির্বিভাগে সেবা দিতে শুরু করেছেন চিকিৎসকরা। সকাল 10টায় বহির্বিভাগে কর্মস্থলে যোগ দেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। আগে থেকেই সেখানে অপেক্ষা করতে দেখা যায় অসংখ্য রোগীকে। চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে হাসপাতালের জরুরি বিভাগ ও ইনডোরে। তবে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবিতে অনড় তারা। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী হায়দার আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। চিকিৎসকদের সব ধরনের কর্মবিরতি থেকে তারা চলে এসেছেন। কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে আন্দোলনরত চিকিৎসকরা তারা আমাদের জানিয়েছেন যে তাদের আজকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিথিলভাবে তারা চিকিৎসক দেখছেন এবং কর্মবিরতি শিথিল করা হয়েছে, কিন্তু আগামীকাল থেকে তারা সকাল থেকেই তাদের যে নিয়মিত শিডিউল সেই অনুযায়ী তারা চিকিৎসা সেবা দেবেন। অর্থাৎ আগামীকাল থেকে চিকিৎসকদের আর কোনো কর্মসূচি নেই। আমি জানিয়ে রাখি যে আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আছি। গতকাল সকাল থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এরা চিকিৎসা দেওয়া শুরু করে এবং এরপর থেকে বিপুল রোগী এখানে চিকিৎসা দেন এবং আজ সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চিকিৎসকরা অবস্থান কর্মসূচি করে এবং 10টার পর থেকেই তারা বহির্বিভাগে সেবা চালু করেন। আমরা কিছুক্ষণ আগে বহির্বিভাগে ছিলাম, সেখানে দেখেছি যে শত শত রোগী লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন এবং 10টার পরে যখন চিকিৎসকদের কক্ষ খোলা হয় এবং তারা সেখানে চিকিৎসা নেন। চিকিৎসা নিয়ে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এই গত 3 দিনের যে ভোগান্তি সেটা নিয়েও অনেককে খুব প্রকাশ করতে দেখা যায়। সব শেষে যে চিকিৎসকরা তাদের সেবায় ফিরে এসেছেন এজন্য তারা সন্তুষ্ট প্রকাশ করেন এবং সাধারণ রোগীরাও বলছিলেন যে এই রোগীদের জিম্মি করে চিকিৎসকদের যে দাবি আদায়ের বিষয়টি এটি যেন পরবর্তীতে না হয়, সেদিকে যেন আরও সতর্কভাবে এবং গুরুত্ব সহকারে বিবেচনা করে সেটি তারা দাবি জানাচ্ছেন। এছাড়া চিকিৎসকরা কালকে থেকে তাদের সব কর্মসূচি প্রত্যাহার করলেও তারা কিন্তু তাদের যে দাবি স্বাস্থ্য সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ নিয়োগের যে দাবি সেটিতে কিন্তু তারা এখন অনড় রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সেই দাবিগুলো বাস্তবায়ন না করা হলে তারা পরবর্তীতে নতুন কোনো কর্মসূচি ডাকতে পারে বলে একটি সতর্কতা দিয়েছেন আমাদেরকে। আমরা ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডগুলোতে দেখেছি আইসিইউতে এখানে প্রচুর রোগী আছে। আমরা যদি জানিয়ে রাখি যে ঢাকা মেডিকেল 2600 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে 4500 আনুমানিক 4500-এর মতো রোগী গড়ে সবসময় এখানে চিকিৎসা নেন এবং ভর্তি থাকেন। তো চিকিৎসকদের কর্মবিরতির কারণে যে প্রভাবটা পড়ে সেটি কিন্তু আসলে এখানকার সাধারণ রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ছিল এই সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।